প্রথম চুলাটার বেলা আমি যেই ভুলটা করেছি এবং নষ্ট হয়েছে সেই কারণে, তো দ্বিতীয়বারের বেলা আমি সেই ভুলটা করব না। কি ভুল করেছি সেটা অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় হয়েছে কাজ শুরু করে দিছি। আর আজকে সারাদিন কি কাজ করছি সেই নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রথমেই বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো, আজকে আমার ভিডিও দেখছো, আমার কথা এবং কাজ যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে। তো বিছানার কাজগুলো শেষ করলাম। তারপরে প্রথমেই তো হয়েছে পাখির কাছে গিয়েছিলাম, পাখিরে খাবার দিয়ে দিছি, পানি দিছি। ওকে হয়েছে রাতে তো ঢাকনা দিয়ে রাখি, তো সকালবেলা হলেই দেখা যায় ওদেরকে একটু ফাঁকা করে দিই, একটু রোদ লাগে বাতাস লাগে, তো ওদের ভালো লাগে। প্রত্যেক দিন হয়েছে আমি এই কাজগুলো করি, প্রতিদিন তো আর শেয়ার করা হয় না, দেখা যায় মাঝে মাঝে শেয়ার করি, মাঝে মাঝে করি না। এইখানে যেই শোপিসটা, এটাও হয়েছে 2 দিন 3 দিন পরে পরে আমি পরিষ্কার করি, মুছি। তারপর পানি তো গাছগুলায় প্রতিদিনই দেই, কম বেশি প্রতিদিন না, মানে 2-1 দিন পরে পরে। ঘরের ভিতরে তো একটু কম পানি দিলেই হয়ে যায়। ওই কাজগুলো করতেছিলাম, বাবু টেনে নিয়ে আসছে তার মুরগির কাছে। আর মুরগির একটা নাম দেব ভেবেছি, এখনও আসলে দিই নাই। এখানে বেবিটি আর গাছটা মনে মনে ভেবেছিলাম তো মনে হয় যে বাঁচবে না, মারাই যাবে। তারপরে এই বারান্দার রোদ, তার কারণে দেখলাম খুব সুন্দর মাশাল্লাহ হয়েছে। আর এইখানে তো মাশাল্লাহ আমার অপরাজিতা গাছে ফুল ফুটছে মাত্র 3টা, তো দেখতে না মাশাল্লাহ খুব ভালো লাগতেছিল। সেই জন্য একটু ভিডিও নিলাম আর সব গাছগুলোও একটু পানি দিয়ে দিলাম। তো এখানে পানি দিতে কিন্তু আমার অনেক সময় লাগে, 1 বোতল পানি দেওয়া হয় না, 3 বোতল দিয়ে দিলে 3 বোতল লাগে। আর একে তো বলবো কাটা মুকুট বলবো না, সুন্দরী বলবো। এই সুন্দরী আমাকে তো সব সময় সুন্দর সুন্দর ফুল দিতেই থাকে। ওর ফুল দেখা যায় এক পাশ দিয়ে ঝরে যায় আর এক পাশ দিয়ে হয়ে থাকে, মানে ঝরে খুব কম যায়। মাশাল্লাহ ওর সব সময় ফুল থাকে। আর এখানে এই ফুলগুলো এখন পর্যন্ত ঝরে যায় নাই, আছে। তো 2-1টা ফুল দেখতে সকালবেলা এসে কিন্তু ভালোই লাগে। যাই হোক, সব গাছগুলোই খুব সুন্দর করে পানি দিয়ে দিতেছি। আর এইখানে এই গাছটা তো আমার এক ছোট রুমে বসে বড় হয়েছিল, বাবু ফেলে দিয়ে তারপর সবগুলা গাছ মানে ভেঙে ফেলছিল, 2-1টা পাতা ছিল। আমি রেখে দিয়ে যত্ন করতে করতে আবার মাশাল্লাহ টপটা ভরে যাইতেছে। চলে আসছি বারান্দা থেকে, বাবুর জন্য নাস্তা আনছিলাম, বাইরেও গিয়েছিলাম। একটা পরোটা নিয়ে আসছি, তো প্রতিদিনই হয়েছে এটা করি। ওই জন্য আসার সময় একটা পরোটা নিয়ে আসি, দেখা যায় 2-1 দিন খায়, 2-1 দিন খাইতেও চায় না। তো বাচ্চা মানুষ, ওদের ওদের মন মর্জি আসলে বোঝা বড় দায়। তারপরে এখানে অল্প কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম রাত্রেই, সেটাকে আবার একটু আর কি জায়গায় রাখতেছি। আর রাত্রে হয়েছে আঙ্গুর নিয়ে আসছে, আর বাবু ইদানিং একটু আঙ্গুর খেতে পছন্দ করে। তো রাত্রে বললাম ওর বাবাকে যে আঙ্গুর একটু নিয়ে আসো। সে আসার সময় জিজ্ঞাসা করে আসলে কী নিয়ে আসবে, বললাম একটু আঙ্গুর নিয়ে আসো। তো কমলা নিয়ে আসছিল ছোট ছোট, ওইটা হয়েছে বাবুকে রাত্রে জুস বানাই দিছি। ওই পাশে আঙুরটা ভিজায় রাইখা দিলাম, অনেকক্ষণ আমি এটা ভিজায় রাইখা দিই, তারপরে হয়েছে ঝুড়ির ভিতরে রাখি, কারণ ও হয়েছে 1টা 2টা ওইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খায়। তারপরে মরিচগুলো একটু শুকা দিতে ছাদে আসলাম, তারপরে ছাদের গাছগুলোয় পানি দিছি। আসলে সব কিছু ভিডিও নিলে অনেক বড় ভিডিও হয়ে যায়। আর আমি তো বলেছি রমজানের ভিতরে আমি খুব ছোট ছোট ভিডিও দেব, তারপরও আজকে হয়েছে ভিডিওটা আমার একটু লং হয়ে গেছে। তো আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখে নিবে। হ্যাঁ, এখানে এই তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি আঙ্গুরগুলো ভিজায় রাখছিলাম, এখন হয়েছে একটু এই তো কি বলে ছাঁকনিতে রেখে দিলাম। এটা যখন পানিটা শুকিয়ে যাবে তখন হয়েছে ফলের ঝুড়িতে রাখবো, না হলে ফ্রিজে রেখে দিব। তারপরে এই যে চুলার কাছে আসছি, কালকে রান্না করছি এখনও পরিষ্কার করি নাই, ভাবলাম সব কাজগুলো এক এক করে শেষ করে নিই। বাচ্চা যেহেতু আছে, আসলে সব কিছু কাজ বুঝে শুনে করতে হয়, একটার পর একটা করতে হয়, না হলে দেখা যায় সব কিছু আউল ঝাউল লাগা যায়, কোনটা রেখে কোনটা করবো ওইটা হয়েছে দিশা পাই না আমি। তাই হয়েছে আমি এক এক করে আসলে করে নিই। আর যদি যখন আপা আসে, সেও হয়েছে কিছু একটা করে দেয়, তো ওই দিক দিয়ে আগিয়ে যায়। কালকে সে বলে গেছে আজকে সকালে আসবে না,
তাই এই সব কাজগুলো হচ্ছে আমাকেই করতে হয়। যতবার দেখি থালা বাসন ধুয়ে আমি শেষ করছি ততবার দেখি আমার সামনে আবার রেডি হয়ে রয়েছে, এরকম হয় আমার সাথে। আর আগের একটা চুলা ছিল, ওইটা হয়েছে কি আমি কখনো এই যে এটার ভিতরে যে পরিষ্কার করতেছি ওইটা কখনো করি নাই, আমি আসলে বুঝি নাই যে এটা পরিষ্কার করতে হবে। উপর থেকে তো খুব সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রাখতাম, কিন্তু দেখা যায় মাঝে মাঝে চা বলক দিয়ে পরে দুধ পড়ে যায়, ভাত যখন চুলায় দেই ভাত বলক এসে পড়ে যায়, তখন কিন্তু এই ময়লাগুলো ওই ভিতরে জমে থাকে। তো ওইটা একটা সময় দেখা যায় চুলা জ্বলতে 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 ভিতরে একটা টিন থাকে, টিনের উপরে হইছে এই ময়লাগুলো জমে, পরিষ্কার করতে না করতে তো ওইটা জং ধরে একদম হইছে নষ্ট হয়ে যায়। তো এই চুলাটা কেনার পর ওইটা রেখে দিতে চাইছি, একটা যেহেতু হয়তো কোনো সময় কাজে লেগে যায় কিন্তু রাখতে পারি না, ওই যে একদম জং ধরে একদম হয়েছে বাদ হয়ে গেছে, তো সেই জন্য আর নিতে পারি না। কিন্তু এটার বেলা কিন্তু আমি এরকম করি না, সব সময় কি করি চুলা যখন ধুইতে মুছতে যাই তো ওই জিনিসটা মাথায় রাখি, আমি হইছে চাকু দিয়ে একটু খোঁচাখুচি করে ভিতরের ময়লাটাও পরিষ্কার করে দিই, তাতে দেখা যায় আমার ওই ময়লাটা জমবে না, আর হইছে জং ধরে আমার এই চুলাটা সহজে নষ্ট হবে না। তো শেয়ার করার একটাই কারণ, আমার অনেক আপুরাই আছে এই কাজটা করে না, হয়তো খেয়াল থাকে না এবং মনে থাকে না, কিন্তু না, এটা কিন্তু মনে করে করতে হবে। আমি কিন্তু করে নেই, সেই জন্য দেখা যায় আমার চুলাটা অনেক দিন আশা করি লাস্টিং করবে। এই তো সব কাজ হয়ে গেছে আমার গুজ, আর এখানে এই প্লাস্টিকটা দিছিলাম না, অনেক 3-4 দিন হয়ে গেছে, মানে উঠাই ফেলছি, ধুয়ে পরিষ্কার করে বারান্দায় শুকাইতে দিছিলাম। আজকে হয়েছে ভাবলাম যে দিয়ে দেই, গাছগুলোও ধুয়ে দিছি সবগুলো সুন্দর করে পরিষ্কার করে, তারপর হয়েছে আবার জায়গায় রেখে তারপর একটু ভিডিও নিয়ে আর কি দেখাইতেছিলাম। তারপরে দুপুরে আর কোনো ভিডিও নেই না, বাবুরে খাওয়া দাওয়া করাইছি, গোসল করাইছি, ঘর দুয়ার পরিষ্কার করছি, কিন্তু আর কোনো ভিডিও নেওয়া হয় না। এটা ছিল আসরের সময়, আমি নামাজ পড়ে বসছি, এখন আমার মায়ে বলে আম্মু ভিডিও করো, তো ওর সেই কথা আমার কাছে খুব ভালো লাগে। তো মা আর মেয়ে মিলে একটু ভিডিও নিলাম, তারপরে আবার চলে আসছি রান্নাঘরে। এখানে আমি ভিজে নিচ্ছি, ওই যে বললাম না বাইরে গিয়েছিলাম, তো তখন আমি হইছে 1 কেজি টমেটো নিয়ে আসছিলাম, ওইটা হইছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, অলরেডি শুকায়ে গেছে, এখন হইছে ফ্রিজে রেখে দিছি। আর আপা আসছে, তারা দিয়ে হইছে বাইরে থেকে ইফতারি নিয়ে আসেছি, তো সেগুলাই হচ্ছে খেতে বসে গেছে। আর আজকে হয়েছে তরমুজের শরবত বানাইছি, অন্য শরবত আর বানাই নাই। যাই হোক, ইফতার করা শেষ, তারপরে হয়েছে ভাজি করে নিলাম, ফ্রোজিং করা যে ভাজির আমি রাখছিলাম পাতাকপি, সেগুলো ভাজি করছি। এইদিকে অল্প একটু ধনিয়া পাতা নষ্ট হয়ে গেছে, তো যেগুলো ফ্রিজে রাখছিলাম ওইগুলোই রান্না করে নিছি। আর কালকে আমি যে গরুর মাংস রান্না করছি ওই মাংসটা অনেকগুলো রয়ে গেছে, তো আজকে আর আমি অন্য কোনো তরকারি রান্নবো না, শুধু ওই ভাজি আর হয়েছে গরুর মাংস একটু যে রয়ে গেছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, আবারও কিন্তু সেই একটা কথাই বলবো, নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, কমেন্ট করে জানাবে তোমাদের যদি চ্যানেল থাকে, আমি অবশ্যই ঘুরে আসব। আর আমাকে আসলে বলতে হয় না, আমি যার চ্যানেলেই যাই না কেন আগে তাকে হয়তো সাবস্ক্রাইব করে দেই, যদি নতুন হয়ে থাকে, যদি আমি না দেখে থাকি, তাহলে আশা করছি আমার ভিডিওটা যার কাছেই যাবে সে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।